পোলট্রি বা ব্রয়লার মুরগি খেতে তো অনেক মজা, মাংসের পরিমাণটাও অনেক বেশি, কিন্তু এই গন্ধটাই যত সমস্যা। তাহলে চলুন আজকে এই সমস্যার সমাধান সবাই মিলে করি। আজকে দেখাবো বাঙালির প্রতিটি ঘরে ঘরে বানানো খুব সিম্পল আলু দিয়ে চিকেনের এই ঝোল কারি। তাহলে চলুন দেখি কিভাবে আমি করছি গন্ধবিহীন ভাবে এই পোলট্রির ঝোল, তাও আবার আলু দিয়ে। স্ক্রিনে যা দেখতে পাচ্ছেন, প্রথমে সাদা তেল দিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো এক চিমটি লবণ দিয়ে সোনালি করে ভেজে নেব। আজকের এই রান্নার সকল টিপস এবং ট্রিক্স সব দেখে মেনে যদি রান্না করেন হুবহু, তাহলে আমি বলতে পারি আপনার ব্রয়লার মুরগি রান্নাও হবে গন্ধহীন এবং দারুণ সুস্বাদু। আলুগুলো ভাজা হলে এবারে আমি আমার মাংসগুলোকে ভেজে নেব। স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিছু মাংসের চামড়া আছে, কিছু মাংসের চামড়া নেই। আপনি চাইলে চামড়া সহ রান্না করতে পারেন, আবার চামড়া খুলেও রান্না করতে পারেন। এখন হয়তো মনে করতে পারেন যে মাংসের গন্ধ এড়াতে আলু কেন ভেজে নিলাম? কারণ আছে, আলুতেও একটা কাঁচা গন্ধ আছে যেটা কিনা মাংসের সাথে খেতে একদম ভালো লাগে না। এবারে মাংসগুলোকে আমি খুব সুন্দর করে বাদামি বর্ণের করে ভেজে নেব। যারা ভাবছেন ভিডিওটা এখনই স্কিপ করে যাবেন, আলু আর মাংস গন্ধ এড়ানোর জন্য তো ভাজাই হয়ে গেছে, তাদের বলছি মেরে দোস্ত কুর্সি কি পেটি বাঁধ লিজিয়ে, পিকচার अभी বাকি হে। সামনে আরো কিছু ধাপ আছে, যার কারণে এই মাংসটা খেতে একদম গন্ধ লাগবে না এবং খেতেও ভীষণ ভালো লাগবে। শুধু ভাজলেই যদি গন্ধ চলে যেত তাহলে তো কাজই হয়ে যেত। এখন বরং আপনারা খুব সুন্দর করে মাংসের রংটা কেমন হতে হবে সেটা দেখে নিন। মাংসগুলোকে ভাজা হয়ে গেছে, সবগুলোকে তুলে নেব এবং কারির মশলার প্রিপারেশনটা করে নেব। মশলার প্রিপারেশনটার দিকে খুব খেয়াল রাখতে হবে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাটিতে একটা মশলার মিশ্রণ রয়েছে। এটাতে আছে 3টা পেঁয়াজ এবং 8টা মতন কাঁচা মরিচ, যার কারণে কালারটা কিন্তু এরকম সবুজ এসেছে। এবারে আমরা দিয়ে দেব তার সাথে গরম মশলাগুলো, তেজপাতা, 3টে সাদা এলাচ, একটা কালো এলাচ এবং 1 টুকরো দারুচিনি দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নেব। এরপরে পালা হলো আমাদের বাটা মশলার। বাটা মশলার জন্য আমরা 2 চামচ দিয়েছি। এই 2 চামচ মশলায় আছে জিরে, আদা এবং রসুন। খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। এবারে দেব আমরা শুকনো মশলা। প্রথমে দিলাম হলুদ 1 চা চামচ, তারপরে দিলাম ধনিয়া গুঁড়ো 1 চা চামচ এবং সবশেষে দিলাম 1 চা চামচ মরিচ গুঁড়ো। তারপরে 1/2 চা চামচ লবণ দিয়ে একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। রান্না তো হচ্ছেই এবং হবে, তার সাথে কি গল্প থেমে থাকবে? তাই আজকে আপনাদের জন্য একটা ধাঁধা আমি ছেড়ে দিলাম। বলুন তো এটা কি হবে? পাখির পা আছে, মানুষের নেই, নিপাতে নেই আছে, সুপাতে নেই। এই আনসারটা কি হবে ভাবতে থাকুন। ততক্ষণে ভাজা আলু এবং ভাজা মাংস আমি মশলায় দিয়ে ভালো করে কষিয়ে নেই। জুম করে দেই, দেখুন তো কেমন লাগছে এখন কারিটা। আমি গ্যারান্টি দিতে পারি এভাবে রান্না করলে কিন্তু দারুণ ভালো ফলাফল পাবেন। যদি না পান তাহলে আমায় একটু বলুন তো কত টাকা কেজি পোলট্রি কিনে এনেছেন। এবারে একটু পানি দিয়ে দেব খুব ভালো করে কষানোর জন্য, আর পানিটা অবশ্যই গরম পানি হতে হবে। ঢাকা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব মাংসটা। সংবিধিবদ্ধ সতর্কীকরণ, মাংসটায় কিন্তু একটু বেশি একটা পানি দেওয়া চলবে না। যতটুকু পানি রাখবেন ততটুকুই পানি দিবেন, তার সাথে সাথে তো মাংসের পানি তো উঠবেই। এবারে ঢাকাটা তুলে আমি দিয়ে দেব দারুচিনি পাতা এবং 3-4টের মতো আদা পাতা। ব্রয়লার মুরগির গন্ধ দূরীকরণের দ্বিতীয় ধাপ তো হলো, তৃতীয় ধাপ কিন্তু এখনো বাকি। তার জন্য কুর্সি কা পেটি মার ঢিলা কারিয়ে। এবারে সেই পাতাগুলো দিয়ে আমি সুন্দর করে ঢাকা দিয়ে দিব, যাতে পুরো অ্যারোমাটা, আদা পাতার অ্যারোমা এবং দারুচিনি পাতার অ্যারোমাটা আমার পুরো কারিতে ছড়িয়ে যায়। এবারে দিয়ে দিব 1 চা চামচ
ভাজা জিরের গুঁড়ো। জিরেটাকে নর্মালি ভেজে নিয়ে হামানদিস্তায় গুঁড়ো করে নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি 1 চা চামচ। খুব ভালো করে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আবারও ঢাকা দিয়ে দিব। এন্ড দোস্তো अब आप कुर्सी की पेटी ঢিলা कर लीजिए, কারণ 3টা ধাপে হয়ে গেছে। এবারে আমাদের রান্না একেবারে শেষ। একটু হালকা বলক এলে আমরা চলে যাব সার্ভিং এ। জুম ইন জুম আউট করে তোমাদেরকে লুকটাকে দেখায় দিচ্ছি যে আমাদের পোল্ট্রি মুরগির আলু দিয়ে রান্না করা থকথকে মতন ঝোলটা কেমন হয়েছে। দেখলে তো, চলো এবার একটু সার্ভ করা যাক ভাই, বড্ড খিদে লেগেছে। গাড়িটাকে নিয়ে তো আমি এখন ভাই খেতে চলে যাব, কিন্তু তোমাদের যে একটু আগে একটা ধাঁধা জিজ্ঞেস করেছিলাম, সেই উত্তরটা ভেবেছো? সেই উত্তরটা ভেবে কমেন্ট বক্সে আমাকে জানাতে ভুলবে না, এবং দা ফারিহা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তার সাথে যে বেল আইকনটা আছে সেটাকে বাজিয়ে দিও, নইলে আমার কন্টেন্টগুলো কিন্তু একেবারেই তোমার নোটিফিকেশনে যাবে না এবং তুমি শেষে মিস করে যাবে। তাই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে দিও, যাতে তুমি প্রথম আমার ভিডিওগুলো দেখতে পারো। আর হ্যাঁ, এই যে দেখতে পেলে আমাদের রান্না কিন্তু শেষ। তার সাথে সাথে তোমাদের একটু বলে, পোল্ট্রি মুরগির শুধু এই আলু ঝোলের তরকারিটাই কিন্তু আমি রান্না করিনি, তার সাথে কিন্তু আরো কিছু রেসিপি আমার চ্যানেলে আছে, সেগুলো দেখতে ভুলবে না। এই যেমন ধরো ধনিয়া চিকেন, চিকেন মোহারানি, চিকেন ডাক বাংলো, চিকেন দো পেঁয়াজা, আরো অনেক কিছু, ইলিশ মাছ, কাবাব, সব ধরনের রান্না কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেয়া আছে। তো দেখতে ভুলবে না এবং দা ফারিহা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমার কাছে আর কি কি রান্না দেখতে চাও তাও কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, কারণ আমি সবগুলো রান্না করি হচ্ছে রেস্টুরেন্ট স্টাইলে এবং সেটাকে কনভার্ট করি ঘরোয়া পদ্ধতিতে তোমরা কিভাবে রান্না করতে পারবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটায় একটা লাইক করে দিও। সবাই অনেক ভালো থেকো, দা ফারিহার সাথেই থেকো। খোদা হাফেজ।